উপস্থিত এই তেজগাঁর ভাই ও বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন। আমাদের গ্রাম নেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা সাজানো মামলায় 10 বছর সাজা নিয়ে 6 বছর কারাবরণ করেছেন। লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। তারপরে কিন্তু বিএনপির প্রতিটা নেতা কর্মী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16 বছর কোন ভোট দিতে পারেনি। স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এমনকি কোন সামাজিক সংগঠনের নির্বাচনও বাংলাদেশের মানুষ দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছিল। আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, মানুষের কথা বলার অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আজকে আমরা সেই আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। আজকে কয়েকটি গোষ্ঠী, কয়েকটি দল বিভিন্নভাবে সংস্কারের কথা বলেন। সংস্কার না হলে নির্বাচন করা যাবে না। এই ভাইরা কিন্তু সংস্কার কথা বলছেন 5ই আগস্টের পরে। আর আমার নেতা তারেক রহমান এই সংস্কার পূজার চিন্তা করেছেন 5ই আগস্টের 2 বছর পূর্বে। তিনি ভেবেছেন এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সকল অঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। যদি এগুলো মেরামত করা না যায় তাহলে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না, গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। তিনি একথা ভেবেছেন 5ই আগস্টের অনেক পূর্বে। ভেবেছেন বলেই তিনি 5ই আগস্টের 2 বছর পূর্বে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা তিনি জনগণের উদ্দেশ্যে প্রণয়ন করেছেন। এই কথাটি এই কারণে বললাম, 5ই আগস্টের আগে আপনারা কিন্তু মুখ বন্ধ করেছিলেন। আর তারেক রহমান কিন্তু নিজের নিজের জীবনের মায়া ত্যাগ করে, তার মায়ের জীবনের মায়া ত্যাগ করে, তার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মীর জীবনের মায়া ত্যাগ করে তিনি কিন্তু বলে গিয়েছেন বাংলাদেশের সংস্কার দরকার, সংস্কার করতে হবে। এর কারণে তিনি যখন নেতৃত্ব বাড়িয়েছেন আপনারা তখন মুখ বন্ধ করেছিলেন। আর ফ্যাসিস্টের পতন হওয়ার পরে আপনাদের মুখ খুলে গিয়েছে যে সংস্কার না করে নির্বাচন দেওয়া যাবে না। প্রিয় সাথী বন্ধুরা, যারা সংস্কার সংস্কার বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন পৃথিবী থাকবে, যতদিন দেশ থাকবে, ততদিন সংস্কার চলতেই থাকবে। তাই সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানোর কোন সুযোগ নেই। আর যদি সংস্কারের কথা বলতে হয় তাহলে বলতে হবে এই স্বাধীন বাংলাদেশে যতবার সংস্কার দরকার ততবার কিন্তু বিএনপি করেছে, করেছে। স্বাধীনতার পরে এই বাংলাদেশে সর্বপ্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবিধানের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বাকশাল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কি করেছেন? তারেক রহমানের পিতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আবার সংস্কার করেছেন বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যা বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা।
আপনারা জানেন বিএনপির গণতন্ত্রের রাষ্ট্রপতি সরকার ছিল, কিন্তু 91 নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা আসলেন, তিনি বাংলাদেশের মাটি ও মানুষের কথা চিন্তা করে বিএনপির সেই রাষ্ট্রপতি সরকারের কথা বাতিল করে সংসদীয় পদ্ধতি সরকার তিনি চালু করেছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার। তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকার সংস্কার করে নির্বাচনকে তারা বানচাল করতে চায়। আগামী নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। দেশে এই অবস্থায় থাকলেই তাদের লাভ, তারা দাঙ্গা ফিকির করতে পারবে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে আমরা সেটা মেনে নেব, তাদেরকে স্বাগত জানাবো। আর বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, ধানের শীষকে ভোট দেয়, বিএনপি সরকার গঠন করবে মানুষের সেবা করার জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি এই ভোটের অধিকার আদায়ের জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ ভাই শাহাদাত বরণ করেছেন। সর্বশেষ গত 16 আগস্টে প্রায় 2000 ছাত্র, শ্রমিক, যুবক, শিশু শাহাদাত বরণ করেছেন। আমরা সেই ভোটকে আজকে বানচাল করার জন্য, সেই নির্বাচনকে আজকে বানচাল করার জন্য কয়েকটি দল মিলে আজকে নতুন করে খেলাধুলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু করেছে, চক্রান্ত শুরু করেছে। প্রিয় সাথী বন্ধুরা, যখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে সংস্কার মানে একটি নির্বাচন বানচাল করার প্রক্রিয়া, তখনই তারা আবার নতুন করে শুরু করলো পিআর পদ্ধতি। পিআর পদ্ধতিটা কি, এটা পরিষ্কার হতে হবে। পিআর পদ্ধতি হলো, আপনি জানবেন না আপনার এলাকায় এমপি কে হয়। যেমন এক মুরব্বী সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমি ভোট দিব ট্রাম্পকে, এমপি হয়ে যাবে হিরো আলম। আপনার এলাকায় আপনি করিমকে ভোট দিয়েছেন, করিম লক্ষ লক্ষ ভোট পেয়েছে, এমপি হয়ে গেছে ছেলে, আপনারা তাকে চিনেন না। এটা হলো পিআর পদ্ধতি।